নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। বাতি নাই রে, সাথী নাই রে কবর। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে একটু মনকে রে মন। আজকে টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, সম্মানের গরমে ধরাকে সরা জ্ঞান মনে করো না, কিন্তু যেদিন তোমাকে কবরে রাখবে, হারে নাফরমান দেখবে আস্তে আস্তে বাঁশের ছাউনি শুরু হয়ে গেছে, বাজান হোগলা পাতা দিয়া ঢাকা শুরু হয়ে গেছে, বরফ দিয়া ডাইকে মাটির উপরে মাটি মাটি, বাজার আস্তে আস্তে কবর অন্ধকার হয়ে আসতে আসে। এখন ডানের দিকে তাকাইয়া দেখে কিছু দেখা যায় না, ডানে দেখে মাটি, বামে দেখে মাটি, উপরেতে বাঁশের ছানি, নিচের দিকে তাকাইয়া দেখে মাটির বিছানা। আরে উপরে দেখে মাটি, নিচে মাটির বিছানা। আরে এখন দিক বিদিক না পাই আমার মালিককে ডাকতে থাকবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক উত্তর দেব, রে নেমু খারাপ, আমার সমস্ত নেমাত ভোগ করিয়া দুনিয়ায় বাইচা ছিলি, আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো, আমার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছো, আমার দেওয়া নেমাত কান দিয়া শুনছো, আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বড় ডিগ্রি অর্জন করছো, আমার দেওয়া নেমাত দিয়া ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইছ, আমার দেওয়া নেমাত সূর্যের আলো ভোগ করছো, আমার দেওয়া নেমাত নদীর ভিতর থেকে মাছ উড়ে পাক কইরা খাইছো, আমার দেওয়া নেমাত ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক কইরা খাইছো, আমার দেওয়া নেমাত সব ভোগ কইরা আমার হুকুম মানু নাই। আরে যেরকম দুনিয়ায় তুই আমাকে ভুইলা গেছিলি, আরে দুনিয়ায় বসে তুই আমাকে ডাকো নাই, আর এখন কবরে শত শত বছর আমাকে ডাকবি, আমি একবারও তোর ডাকে সাড়া দিব ওলা। ও কবরের মাটি এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিলি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ে আমার মালিককে বলছো? আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবো? 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এ মুসলমান যারা ঈমান আছো, বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এখন আমার বাজানদেরকে বলবো, এই কলব পরিষ্কার না কইরা যদি কেউ আল্লাহর দরবারে হাজিরা দেন, বেহেশতে যাইতে পারবে? তাহলে আল্লাহর কালাম মিথ্যা হইয়া যায় না? কিছু হয় কি হয় না? এখন কলব পরিষ্কার করবেন কেমনে? কলবের রোগটা কি এইটা বোঝা লাগবে। এটা কি লাগবে? বাজার আপনার জ্বর হইয়া জিহ্বা নষ্ট হয়ে গেছে, যত ভালো খাদ্য আপনার সামনে নিয়ে আসা হোক না কেন, ওই খাদ্য কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। মুখের ভিতরে দেবে, বলবে কি খাদ্য নিয়ে আসছো? তিতা। কি এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এটা কি খাদ্যের দোষ না তোমার জিহ্বার দোষ?
যদি তুমি ঘাউরমি কইরা বলো আমার জিহ্বা ভালো আছে, খাদ্য নষ্ট হয়ে গেছে, তখন তোমার কপালটা পড়ছে, কপালটা। আর যখন সবাই বলতেছে এ আল্লাহর বান্দা খাদ্য কিন্তু ভালো আছে, রোগ হইয়া নষ্ট হয়ে গেছে, তুমি এখনো কেন বসে আছো? যাও, তাড়াতাড়ি যাও, হসপিটালে ভর্তি হও, ডাক্তারের পরামর্শ নাও, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাওয়া শুরু করো। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? যার কপাল ভালো সে কিন্তু বাজান ডাক্তারের কাছে যাইয়া পরামর্শ নেবে, আর যার কপাল খারাপ সে কিন্তু পরামর্শ নেবে না, ও কিন্তু রোগ আক্রান্ত হইয়া হার্টে অ্যাটাক করে মারা যাওয়ার সম্ভাবনা। কথা ঠিক নেবে? ঠিক ঠিক বাজান, তোমার আমার কলম স্বচ্ছ ভালো আছে কিনা কিভাবে বুঝবা? এক শ্রেণী আমার বাজানরা যখন আজানের শব্দ শোনে তখন সেই আল্লাহর বান্দা বান্দি পাগল হইয়া যায়, কিভাবে তাড়াতাড়ি ওযু কইরা প্রস্তুত নিয়া মসজিদের ভিতরে দৌড়াইবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? যখন লাগে ফজরের সময় মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দেয়, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই আল্লাহর বান্দা বান্দি বাজান দেখ এই ঠান্ডার মধ্যে ল্যাপ তোষক মুড়া দিয়া ঘুমায়, যখন শোনে as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, সে কম্বল ফালাইয়া লাভ দিয়া উঠা ঠান্ডা পানিতে ওযু কইরা পাগলের মতো উঠা মসজিদের দিকে দৌড়ায়, যাই আল্লাহর সামনে আল্লাহু আকবার বইলা আল্লাহর সামনে দাঁড় হইয়া যায়। যখন কথা ঠিক না বে ঠিক? যে আল্লাহর বান্দা বান্দি বাজান কলব ভালো, আমার মাওলার যখন নাম শোনে তার কাছে এমন মধুর লাগে। বাজান ইব্রাহিম নবী সালাতু ওয়াস সালাম একদিন খানা খাইতেছে, ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাইয়া বাদশাহী পাইয়া এত কিছু ক্ষমতাবান হইয়া তোমাকে মনে হয় ভুলে গেছে, তোমার মোহাব্বত কইমে গেছে, একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাও একটু পরীক্ষা কইরা দেখো। বাজান ফেরেশতারা মুসাফিরের সূরাতে, আল্লাহু আকবার, কি সূরাতে? মুসাফিরের সূরাতে বাড়ির দরজায় আইসা করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খায়, যখন তিনি শুনলেন আল্লাহু কারীম, বাজান পাগলের মতো হয়ে গেছে। আমার মাশুক মাওলার নাম কে উল্লেখ করলো, কে আমার মাশুক মাওলার নাম নিল। ভাত খানা পাশে রাখিয়া পাগলের মতো দৌড় মারলো, দৌড় দিয়া বাড়ির দরজায় দেখে মুসাফির রাস্তার পথিক, বলে ভাই তুমি আমার মাশুক মাওলার নাম আলোচনা উল্লেখ করছিলা, তুমি আমার মাশুকের নাম নিয়ে তুমি ডাক দিছিলা, তুমি আর একবার একটু আমার মাশুক মাওলার নাম শোনাও। পথিক বলতেছে হুজুর আমি একবার বলছি, আর একবার যদি আপনার মাশুক মালিকের নাম শোনাই আপনার বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? কলে আমার হাজার হাজার দুম্বা সব তোমাকে আমি দান করিয়া দিলাম, একবার একটু শোনাও। আবার মুসাফির করুণ সুরে ডাক দিয়ে বলে আল্লাহু কারীম। বাজান মাশুক মাওলার নাম যতবার শোনে ততই তার কাছে মধুর মতো লাগতে আছে। বাজান আপনি যাকে মোহাব্বত করেন তার কথা যত বারবার তোমার সামনে আলোচনা করা হয় তোমার কাছে ততই ভালো লাগে। ঠিক আল্লাহ তো দাবি করছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন সব জিনিসের চেয়ে আমি মালিককে বেশি মোহাব্বত করে।
বলে হুজুর মুসাফির আর একবার আমার মাসুক মাওলার নামে একটু শোনাও। হুজুর বিনিময় কি দেবেন? বলে আমার হাজার হাজার উট সব তোমাকে আমি দান কইরা দিলাম। আবার ডাক দিয়ে বলে আল্লাহু কারীম। যত বলে ততই তার কাছে আরো মজা মজা লাগে, কারণ মোহাব্বতি লোকের নাম অন্যের মুখে শুনতে আরো ভালো লাগে। বাজার এখন বলতে বলতে তার সব মাল সম্পদ দেওয়া হয়ে গেল। আবার একটু শোনাও, এর বিনিময় কি দেবেন? আমার তো আর কিছু নাই, আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, আমি ইব্রাহিম যতদিন বাইচা থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। তবু তুমি একটু আমার মাসুক মাওলার নাম শোনা। তখন ফেরেশতা বলতেছে হুজুর আমি কোন রাস্তার ফকির মুসাফির না, আমি মাওলার ফেরেশতা ছিলাম আপনার কাছে পরীক্ষার জন্য। শোনেন শোনেন, আপনার মাসুক মাওলার নাম যত মনে চায় শোনেন। বাজান তখন আল্লাহর নাম মন মতো শুনাইল। বাজান বাজান যার কলব স্বচ্ছ তার মালিকের নাম শুনতে মজা লাগে। জোরে বলে কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তোমার কলব ভালো না মন্দ তুমি কেমনে বুঝবা? এক শ্রেণী মানুষ ওর কাছে ঢোল বাদ্য গানের আওয়াজ ভালো লাগে। আর একটু আসতে কন, এই আছে জোরে কন, আছে জোরে কন, আছে। তার কাছে আজানের শব্দ বিশ্বাস শব্দের মতো মনে হয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তার কাছে আল্লাহর নাম শুনলে বিরক্ত লাগে। তখন বুঝতে হবে বাজান এটা কিন্তু নামাজের দোষ না, আল্লাহর নামের দোষ না, আজানের দোষ না, তোমার কলবটা নষ্ট হয়ে গেছে। তোমার কলব কি হয়েছে? এটা মুখ খুলে বলেন, কলব কি হয়েছে? এখন এই কলব নষ্ট অবস্থায় তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আমার মাওলার বেহেশতে যাওয়া যাবে? হ্যাঁ, বেহেশতে যাওয়া যাবে? আবার জোরে কাজ যাবে? এখন বাজান তোমার কাছে নামাজ ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, তোমার কাছে আজানের শব্দ ভালো লাগে না, এটা কিন্তু আজানের দোষ না, নামাজের দোষ না, এটা কিন্তু তোমার কলবের দোষ। এখন এই কলবের ভিতরে রোগ আইসা গেছে। এখন কলবের চিকিৎসা করা লাগবে কি লাগবে না? সবাই কোন নাই? কলবের চিকিৎসা লাগবে, লাগবে, লাগবে। এখন এই কলবের চিকিৎসার জন্য MBBS FRCS ডাক্তার তাদের কাছে যাইবেন না? হ্যাঁ, তারা কলবের চিকিৎসা করতে পারবে? এই কলবের চিকিৎসককে, কলবের চিকিৎসক হলো হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। কি কথা কয় না দেখি? এখন এই আল্লাহ খাস বান্দাদের কাছে, হক্কানি আলেমদের কাছে যাওয়ার পরে আপনার অবস্থা দেখার পরে বলবে বাজান তুমি এইটা করো, এইটা কইরো না। কথা কয় না? তুমি এইভাবে চলো, এইভাবে চইলো না। যারা আল্লাহর খাস বান্দাদের হুকুম ঠিক মতো মানতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু আমলের কথা আপনি বইলা দেন, যেই আমল করার মাধ্যমে আমি নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবো। তাহলে বোঝা গেল সাহাবীর আগেই সে ঈমানদার ছিল, ঈমান আনছিল। কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ সহ বিভিন্ন আমলের কথা বাতাইলেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি যেইভাবে আমাকে বলছেন আমি হুবহু এইভাবেই পালন করব, একটু বাড়াবো না, একটু কমাবো না। যখন এই কথা বললে আল্লাহর বান্দারা না করলো, আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করিয়া বললেন তাকে দেইখা না। আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব কি? হ্যাঁ, আর বেয়াদব মাহরুমে গাশত আজ, আর যে নাকি বেয়াদব হয়, কথা মানে না,
আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কথা ঠিক? এখন আবার কথা কইয়েন এক শ্রেণী কিন্তু বর্তমানে ফতুয়া দেয় না, আমরা দেবো কি? এখন তারিখ কেমন আরো ফতুয়া দেওয়া শুরু করছে। নামাজ নাই, রোজা নাই, খারাই খারাইয়ে মতে, তারাও এখন ফতুয়া দেয়। কি আমি ভুল বলছি? হ্যাঁ, ঠিক মতো আলিফ উচ্চারণ করতে পারে না, ঠিক মতো সূরা ফাতিহাটা সহিভাবে তেলাওয়াত করতে পারে না, এরাও এখন ফতুয়া দেওয়া শুরু করছে। আছে না নাই? কে আপনারা বাংলাদেশে আধুনিক যুগে বুঝি টের পান না? ট্রাক্টর পান না? কি ট্রাক্টর পান না গেছে? পাইছেন না? হ্যাঁ, ফতুয়া দেওয়া শুরু করছে। ফতুয়া মানে মতামত। মতামত দেবে কোরআন এবং হাদিসের সঙ্গে না মিললে মেলা লাগবে না? না তোমার নিজের মতামত? হ্যাঁ, ফতুয়া মানে রায় প্রদান করা। আপনি রায় দেবে কোরআন এবং হাদিসের বাইরে না কোরআন এবং হাদিস অনুযায়ী? হ্যাঁ,